প্রকৃতি এত সুন্দর, যতবার দেখি ততবার প্রকৃতির প্রেমে পড়ে যেতে হয়। এত সুন্দর পানি, নদী ভরা যে মনে হয় একটু গোসল করে নেই, তাই না? আর পাশের কাশফুল দেখতে আসলে অপূর্ব সৌন্দর্য ফুটে উঠছিল। আসলে প্রকৃতি অনেক সুন্দর। যারা দেখে থাকে গ্রামে, তারা শুধু প্রকৃতির সৌন্দর্য অনুভব করতে পারে। তাদের অনুভূতিটা একদম খুব দারুণ। আর যখন আমরা দেখেছি তখন আমরা পাগল হয়ে গেছি একদম। দেখতেই পাচ্ছেন, আনন্দের শেষ ছিল না। দেখে নিয়ে মনটা ভরে গেল যখন আমরা এই দৃশ্যটা দেখেছিলাম। অনেক ছোটো ছোটো বাচ্চারা সুন্দর গোসল করছে না, আমাদের তো মনে হলো আমরা একটু গোসল করে নিই। আসলে এই গাছে না আল্লাহর যে কত নিয়ামত, কোনো কিছু ছাড়াই কাশফুলগুলো দেখেন একা একা জন্মে সৌন্দর্য আমাদের জন্য ভরে দিয়েছে। যাই হোক, দেখলাম চলো রান্নাবান্নায় চলে যাই। তো সব ধরনের মশলাই দিয়ে দিয়েছি। শর্টকাটে রান্নাবান্না দেখাই দিব আপনাদের। হলুদ, মরিচ, তারপরে তেজপাতা, এলাচ, দারচিনি সব কিছু দিয়ে পেঁয়াজ মশলা দিয়ে এত সুন্দর সব কিছু কষায় নিয়েছি। আমার আসলে মনে ছিল না প্রথম ভিডিও মানে মনে ছিল না কি ভিডিও করছি, আমি দেখে অনেক করি নাই। যাই হোক, ভুল তো মানুষের হয়, মানুষ মাত্রই ভুল। যখন মশলাটা ভালো করে কষানো হয়ে যাবে তখন আমরা আপনার মাংসগুলো ছেড়ে দেব। আর আজকে এটা পেঁপে দিয়ে রান্না করবো, তাই সবার আগে পেঁপেগুলো দিয়ে নিয়েছি। গ্রামে যত বেড়াতে গেছিলাম একটু একটু করে আমরা যে ঘোরাঘুরি করছি একটু একটু করে দেখাবো। আসলে এত দেখানো যায় না এক ভিডিওতে, অনেক বড় হয়ে যাবে। আর আমি তো ভাইরাল সেলিব্রিটিও না যে আমি ভিডিও করার সাথে সবাই দেখে একদম খুশি হয়ে যাবে যে আপু কী করছে। আমি একটু একটু করে দেখাবো, আপনার সাথে শেয়ার করব। তো পেঁপেগুলো দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে নিলাম। তারপরে পেঁপের টুকরাগুলো বড় বড় রেখেছি। এখন দিয়ে দেব মাংসের পিসেসগুলো। সব দিয়ে দিলাম, দিয়ে তারপর একটু ভালো করে নাড়াটাড়া দিয়ে নেব। যাই হোক, এখন সুন্দর করে নেড়ে নেব। সবগুলোই দিয়ে দিয়েছি আর নাড়তে থাকি। আপনার সাথে আমি আর কিছু কথা শেয়ার করি যে আমার ভিডিওগুলো আপনারা দেখবেন, আশা করি সম্পূর্ণ ভিডিও দেখার চেষ্টা করবেন। আর যারা লাইক কমেন্ট কিন্তু করতে ভুলবেন না, সবাই কিন্তু লাইক কমেন্ট করবেন। সবার কাছে কিন্তু পার্সোনালি অনুরোধ রইল সম্পূর্ণ ভিডিও দেখবেন, লাইক কমেন্ট করবেন। তো দেখতে পাচ্ছেন মোটামুটি কষানো হয়ে গেছে। যেহেতু পেঁপে দিচ্ছি এই জন্য মশলাটা অনেকটা পেঁপের কারণে মানে খেয়ে ফেলছে। সুন্দর করে কষায় নিতে হবে। কষানোর মধ্যে কিপটামি করা যাবে না, তাহলে কিন্তু মজা লাগবে না। আর আমি পেঁপে দিয়েও মাংস খেতে ভালোই পছন্দ করি। পেঁপে দিয়ে মাংস রান্না করলে মজাই হয়, খারাপ হয় না। যেহেতু এখন পেঁপে আছে, আর যেহেতু বাচ্চারা পেঁপের তরকারি ওভাবে খায় না, মাংস দিয়ে রান্না করলে একটু খায়, এই জন্য সব সবজি বাচ্চাদের খাওয়ানো উচিত। এই হিসাবে আমি এখানে দিয়ে রান্না করতেছি, কারণ পরে পেঁপেটার ভিতরেও একদম মাংসর যে ফ্লেভারগুলো সবগুলো একদম চলে যায়। আর বাচ্চারা যত খায় জন্য একটু কম হলুদ মরিচ দিয়ে রান্না করাই বেটার আমি মনে করি। সবসময় যে কম ঝাল দিয়ে রান্না করি তাও না, বেশি ঝাল দিয়ে রান্না করি, কিন্তু প্রায় সময় একটু কম ঝালেই আমি রান্না করি। যেটা আমি খাবো বেশি সেটা হচ্ছে ঝাল দিয়ে, আর যেখান দেখে আমি এটা কম খাবো তখন সেটা মোটামুটি ঝালও কমায় দেওয়ার চেষ্টা করি। আবার বড় বাচ্চাদের তো কোনো
সমস্যা নেই। আছে ছোটটা, ও বড় মানে ঝামেলা করে। এমনি তো ভাত খেতেই চায় না, পানি ছাড়া গিলতে পারে না। তার মধ্যে যদি ঝাল হয় তা তো মনে করেন দোষের শেষ নেই আমার। তারপর আমার সামর্থ্য আয় হিসেবে আমি রান্না বান্না করার চেষ্টা করি। যারা যারা এতক্ষণ আমার ভিডিও পাশে ছিলেন, দেখেছেন, লাইক কমেন্ট করছেন, আসলে তাদের আসলে মনের আন্তরিক থেকে অনেক ধন্যবাদ। লবণ চেক করে নিলাম এর ফাঁকে। দেখতেই পাচ্ছেন সুন্দর টেনে গেছে, অল্পতেই হয়ে গেছে। তাহলে আর কি, আর ভিডিও শেষ। সে ভালো থাকবেন।